তো চলে এসেছি আজকে আমরা কোরিয়ান একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট ক্যাফে। তো আমরা চলে এসেছি, এখানে যত রকমের কোরিয়ান খাবার আছে সমস্ত কিছু আমরা ট্রাই করব, যেগুলো স্পেশাল আর যেগুলো নতুন লঞ্চ হচ্ছে সেটাও আমরা ট্রাই করব। কিছু I am প্রচুর এক্সাইটেড বিকজ এখানে রয়েছে প্রচুর ভরপুর, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেখানে K-pop আর K-drama, সো আই এম রিয়েলি এক্সাইটেড। তো চলো ব্লগটা শুরু করা যাক। খাও। যদি তোমরা ট্রাই করতে চাও দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট ফর ইউ। মানে এই ডিশটা আমি অনেকবার ইনস্টাগ্রামে দেখেছি, তো ফার্স্ট টাইম এই ডিশটা ট্রাই করা আমার, বিকজ কলকাতাতে এই ডিশটা আগে কখনো আসি, তো এই রেস্টুরেন্টটা আমাদের কাছে ফার্স্ট এই ডিশটা ইন্ট্রোডিউস করে দিয়েছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস আউট। আগেই চোখ বন্ধ হয়ে গেছে খাওয়ার আগে। মানে কুকুরের সাথে চিকেন মেয়োনিজ এইসব দিয়ে কোনো ডিশ হয় আমার জানা ছিল না। আমিও ফার্স্ট টাইম দেখলাম। কত ইউনিক টেস্ট, মানে পুরো ঝাঁকানাকা টেস্ট। ঝাঁকানাকা টেস্ট। এরকম হাসা কিছু নেই কিন্তু। আমি হাসিনি, কর্নডগ ট্রাই করছি। পুরোটা বার করে দিয়েছে, এক টানে পুরো বার করে দিয়েছে। পুরো লুচি তরকারি। লুচির মধ্যে চাটনি মাখিনি। কি বলো বন্ধুরা, এরকম খেয়ে বেশি ভালো না? অবশ্যই যেটাতে খেয়ে বেশি আরাম সেটাই ভালো না। আবার মাখাচ্ছে সুন্দর করে। আমরা কর্নডগ খেয়ে নিয়েছি, এবারে কর্নডগ খাওয়ার পর এবারে আমরা খাচ্ছি, আমি ট্রাই করছি, ঠিক আছে? মানে দাঁত ফাত ভেঙে একাকার হয়ে যাবে আমার। চিকেন ইন গানজং সস, গানজং সস, চিকেন ইন গানজং সস আমরা এবারে খাবো। নামটা মানে বলতে গিয়ে তো আমার ক্লাস 1-এর কথাই। কি হয়েছে? বাংলা ভাষা বললো? हिंदी? अगर कोई यहाँ पे K-drama lovers है तो उनको पता होगा, तो वो कमेंट सेक्शन में प्लीज कमेंट कर दे कि इसका मीनिंग क्या है। ঠিক আছে, আমি বুঝতে পারলাম না খিস্তি ফিস্তি করলো কিনা। আমি যেহেতু কোরিয়ান ওয়ার্ডটা মানে ল্যাঙ্গুয়েজ জানি না বলে খিস্তি করে দিয়ে বেরিয়ে গেল কিনা আমি জানি না। কেউ যদি জানতে পারো বলো আমাকে, হ্যাঁ, কমেন্ট করে। তো এবারে যাই হোক, আমরা ওটা ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি ওটা কীরকম খেতে। কর্নডগ তো আই গেস কলকাতায় অনেকেই খেয়েছো, কারণ ফুড ট্রাক ছিল, এনাদেরই ফুড ট্রাক ছিল। তো তোমরা তো মোটামুটিভাবে হয়তো সবাই ট্রাই করে ফেলেছো, আর যারা ট্রাই করোনি আমি বলবো এসো ট্রাই করো। খুব সুন্দর খেতে, খুব একটা ঝাল না বা স্পাইসি না, খুব একটা খুব সুন্দর একটা খেতে। বয়েলড করা থাকে ভেতরে সসেজটা, তো সুন্দর বেশ। এসে ট্রাই করতে পারো কর্নডগটা। এবারে আমরা চিকেন ইন গানজং সস ট্রাই করব, ওইটাই করবো। এখন এই ট্রাই করব চিকেন ইন গানজং সস। অনেক ফ্লেভারফুল, পুরো সসে অনেক রকম ফ্লেভার আছে। ঝালটা কেমন আছে? মিডিয়াম লেভেলের, মানে টলারেট করা যায়। আচ্ছা, মানে আমার ক্ষেত্রে বেশ ভালোই ঝাল লাগবে। ঠিকঠাক।
হচ্ছে আবার বোবা, ঠিক আছে? আগের দিনকে 20 সেকেন্ডে এরকম একটা বোবা শেষ করে দিয়েছিল, আজকে দেখি কত সেকেন্ড, দেখি স্টার্ট। হবে না, কতটা টেস্টি খেতে, আমি এত তাড়াতাড়ি শেষ করতে জানি, ফিল করে করে খেতে চাই। তাহলে আগের দিন এত তাড়াতাড়ি শেষ করেছিলে কি করে? এটাও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বাহ, দুটো, এটা স্ট্রবেরিটা চকলেট ফ্লেভার, মানে দুটো কি আমার ফেভারিট ফ্লেভারস। না আমিও এখানে বসে আছি। তুমি চিকেনটা খাও না, ওটা আমার ঝাল লাগছে, এটা আমি খাবো। এই সব কটা মারবে একসাথে? হ্যাঁ ভালো না, ভালো না, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। বেরিয়ে গেছি, টাইম নেই বলে হাতে নিয়ে বেরিয়ে গেছি, খেতে খেতে রাস্তা দিয়ে চলে যাব। যারা কোরিয়ান ফুড খেতে ভালোবাসো মাস্ট ভিজিট, এসো, খুব ভালো লাগবে খাবার দাবার। আর বোবাটা ট্রাই করো অবশ্যই, এটা স্ট্রবেরি বোবাটা স্পেশাল। আর যেটা নামটা আর আমি বলছি না, নামটা বলতে গিয়ে আবার হোঁচট খাবো। চিকেন ইন জং সস, ওটাই তো। ওটা যারা ঝাল খেতে ভালোবাসো তারা খেতে পারো। আমি যেহেতু বেশি ঝাল পারি না খেতে, আমার ক্ষেত্রে অনেক বেশি লাগছিল, বাট অতটা না, মাঝামাঝি, মানে ওই ও যেটা বললো টলারেট করে নিতে পারবে ঝালটা। তো এসো, খুব অ্যাফোর্ডেবলের মধ্যে একটা ক্যাফে, কোরিয়ান ক্যাফে। তো চলো ব্লগটা আমরা আজকে এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই। না সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি প্লিজ শেয়ার করো। হ্যাঁ, কারণ এটা সাবস্ক্রাইবারের খুব দরকার, কারণ এটা তো আমি বললে হবে না, আমাকে চুপ করিয়ে দেবে, তার জন্য ওই বলে দিল। চলো টাটা।